আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যমুনা ব্যাংক পিএলসির সাম্প্রতিক শেয়ার পারফরম্যান্স, আর্থিক সূচক এবং বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক। এই ভিডিওটি দেখার পর আপনি সহজেই বুঝতে পারবেন যমুনা ব্যাংকে বিনিয়োগ করা আপনার জন্য লাভজনক হবে কিনা। চলুন শুরু করা যাক। প্রথমেই আসা যাক ডিভিডেন্ড বিষয়ে। যমুনা ব্যাংক ধারাবাহিকভাবে ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে। ২০২৪ সালে তারা দিয়েছে ১৭.৫% ক্যাশ এবং ৬.৫% স্টক। ২০২৩ সালেও ক্যাশ ছিল ১৭.৫% এবং স্টক ছিল ৮.৫%। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ইপিএস ট্রেন্ড বা শেয়ার প্রতি আয়ের ধারা। ২০২৩ সালে ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা এবং ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। ইপিএস বৃদ্ধির মানে হল কোম্পানির লাভজনকতা ক্রমাগত উন্নতি করছে। এছাড়া ২০২৫ সালের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি কনসলিডেটেড ইপিএস সামান্য বেড়ে ৩.৩১ টাকা হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের ৩.২১ টাকার তুলনায় স্থিতিশীল প্রবৃদ্ধি নির্দেশ করে। ক্যাশ ফ্লোয়ের দিকে তাকালে দেখা যায় ২০২৫ সালের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৭ টাকা ৩১ পয়সা, যা ২০২৪ সালের প্রথম ৬ মাসের ৪৩ টাকা ৩৯ পয়সার তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়া ২০২৫ সালের জুনে কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু ছিল ২৪ টাকা ৫৮ পয়সা। মোট মুনাফার দিক থেকেও প্রবৃদ্ধি স্পষ্ট। ২০২৩ সালে ছিল ২৩৬ কোটি টাকা আর ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ২৭৯ কোটি টাকা, এক বছরে প্রায় ১৮% মুনাফা বৃদ্ধি। শেয়ার হোল্ডিং স্ট্রাকচারে দেখা যায় পরিচালকগণের হাতে রয়েছে ৪৩% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫১%-এর বেশি, যা বাজারে ভালো পার্টিসিপেশনের ইঙ্গিত দেয়। বর্তমানে যমুনা ব্যাংকের ডিভিডেন্ড ইয়েল্ড ৭.৩৮%। ডিভিডেন্ড প্রিয় বিনিয়োগকারীদের জন্য এটি একটি সুযোগ। পি রেশিও অডিটেড ইপিএস অনুযায়ী মাত্র ৬.৬৯%, যা ইঙ্গিত করে শেয়ারটি আন্ডার ভ্যালিউড। পেআউট রেশিও ২০২৪ সালে ছিল ৫১%, মানে কোম্পানি ভবিষ্যৎ প্রসারণে মুনাফার একটি অংশ ধরে রাখছে। বেটা রেপ ১.০৯, যার মানে মার্কেট তুলনায় শেয়ারটির ভলাটিলিটি কিছুটা বেশি। বর্তমানে ভলাটিলিটি ৩.৩৫%। ট্রেডিং ভিউয়ের মতে স্টকটির রেটিং নিউট্রাল, অর্থাৎ এখনই স্পষ্ট বাই বা সেল সিগন্যাল নেই। সার্বিক মূল্যায়নে দেখা যায় ইতিবাচক দিকগুলো হল উচ্চ ডিভিডেন্ড ইয়েল্ড, কম পি রেশিও এবং শক্তিশালী বার্ষিক রিটার্ন। অন্যদিকে সতর্কতা হিসেবে রয়েছে কিছুটা ভলাটিলিটি। তবে যারা ডিভিডেন্ড ভিত্তিক এবং মাঝারি ঝুঁকি গ্রহণে আগ্রহী, তাদের জন্য এটি হতে পারে একটি সম্ভাবনাময় বিনিয়োগ। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। বিনিয়োগের আগে নিজস্ব বিশ্লেষণ করুন অথবা একজন লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। কোনো বিনিয়োগের সিদ্ধান্তের জন্য এই ভিডিওটি এককভাবে যথেষ্ট নয়। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।